চ্যাপ্টার 5 কভার অ্যান্ড মুভ টিমওয়ার্ক সবাই মিলে এগোই। 1. লেখক কি বলতে চেয়েছেন? এই চ্যাপ্টারে লেখক বোঝাতে চান যে কোনো টিম বা সংগঠনে সাফল্য আসে টিমওয়ার্ক থেকে। কভার অ্যান্ড মুভ মানে একজন এগোলে অন্যজন তাকে কভার দেবে, একজন আক্রমণ করলে অন্যজন তাকে সাপোর্ট দেবে, অর্থাৎ আমি তুমি না, বরং আমরা। লেখকের মূল কথা, একজন একা যেতে না, টিম একসাথে যেতে। সব ডিপার্টমেন্ট, সব সদস্য একই লক্ষ্যে কাজ করতে হবে। একে অপরকে সাপোর্ট না করলে পুরো সিস্টেম ভেঙে পড়ে। 2. উদাহরণ, ইরাকের রামাদি 2 টিমের সমন্বয় সমস্যা। রামাদির একটি অপারেশনে সিল টিম ও আর্মি টিম একসাথে কাজ করছিল, কিন্তু সমস্যা হল সিল টিম ভাবছিল তারা সেরা, আর্মি টিম ভাবছিল তারা বেশি কাজ করছে। উভয়েই নিজেদের আলাদা বড় ভাবছিল, পরস্পর তথ্য ঠিকমতো শেয়ার করছিল না। একটি টিম আগাবে কিনা বুঝতে পারছিল না, কারণ অন্য টিম তাদের কভার দিচ্ছিল না। ফলে সময় নষ্ট হচ্ছিল, রিস্ক বাড়ছিল, মিশন ব্যর্থ হওয়ার উপক্রম হচ্ছিল। জকো 2 টিমকে ডেকে বললেন, তোমরা বুঝতে পারছো না, আমরা আলাদা নই, আমরা এক টিম, একই লড়াই, একই মিশন, একই লক্ষ্য। তিনি ব্যাখ্যা করলেন, কভার অ্যান্ড মুভ অর্থ একটি টিম এগোবে, অন্য টিম সাপোর্ট দেবে। একটি টিম সমস্যায় পড়লে অন্য টিম সাহায্যে এগিয়ে আসবে। এরপর 2 টিম নিয়মিত যোগাযোগ করল, তথ্য শেয়ার করল, সামনে এগোনোর আগে দেখল কভার আছে কিনা, একে অপরকে সাপোর্ট দিতে শুরু করল। ফলাফল, মিশন 100% সফল। কোনো ক্ষতি ছাড়াই তারা শহরটি দখলে নিতে পারল। এটাই লেখকের শিক্ষা, টিম ভিত্তিক সাপোর্ট ছাড়া কোনো বড় কাজ সম্ভব না। 3. আমাদের কি করা উচিত? 1. এটা আমার কাজ না, এই কথা বাদ দাও। সফল মানুষরা সব সময় টিমকে সাহায্য করে। যদি টিম এগোয়, তুমিও এগোবে। 2. পরিবার, অফিস, ব্যবসা সব জায়গায় একে অপরকে কভার দাও। অফিসে কেউ সমস্যায় আছে, সাহায্য করো। পরিবারে কেউ চাপের মধ্যে আছে, সাপোর্ট দাও। ব্যবসায় কেউ ভুল করেছে, তার পাশে দাঁড়াও। 3. বড় লক্ষ্য অর্জন করতে হলে ছোট ছোট টিমগুলিকে একসাথে কাজ করতে হবে, যেমন মার্কেটিং, সেলস, ফিন্যান্স, অপারেশনস। সবাই যদি আলাদা আলাদাভাবে কাজ করে তাহলে ব্যর্থতা, সবাই যদি একসাথে কাজ করে তাহলে সাফল্য নিশ্চিত। 4. নিজের ডিপার্টমেন্ট বা টিমকে বেশি বড় ভাবা বিপজ্জনক। অনেকে ভাবে আমাদের টিম সেরা, ওদের দরকার নেই, এটাই টিম ভাঙার শুরু। 5. যোগাযোগ শক্তিশালী করো। যে কোনো টিম ওয়ার্কের মূল শক্তি হল যোগাযোগ। যেমন প্ল্যান ভাগ করে নাও, অন্য টিম কি করছে জানো, তাদের হেল্প করে এগিয়ে নিতে সাহায্য করো। 6. টিমের জয় মানেই তোমার জয়। টিম ভালো করলে তুমিও ভালো দেখাবে, একা জিততে চেষ্টা করলে হারবে, একসাথে জিতলে বিজয় স্থায়ী হয়। চ্যাপ্টার 6 সিম্পল, সবকিছু সহজ রাখো, জটিলতা ব্যর্থতার শত্রু। 1. লেখক কি বলতে চেয়েছেন? এই অধ্যায়ে লেখক বোঝাতে চান, প্ল্যান যত সহজ হবে সাফল্যের সম্ভাবনা তত বেশি। জটিল প্ল্যান মানুষ ঠিকমতো বুঝতে পারে না, ফলে ভুল হয়। একজন ভালো নেতা জটিল জিনিসকে সহজ করে বোঝায়। লেখক বলেন, সিম্পল নট ইজি বাট ক্লিয়ার, অর্থাৎ সহজ মানে সহজ কাজ নয়, সহজ মানে পরিষ্কার, বোঝার মতো, সোজা কথায় বলা। চ্যাপ্টারের মূল পয়েন্ট, জটিল নির্দেশ ভুলের সম্ভাবনা বেশি, সহজ নির্দেশ ফলাফল দ্রুত আসে। নেতৃত্ব মানেই পরিষ্কার করে বোঝানো। 2. উদাহরণ, নেভি সিল মিশন, জটিল প্ল্যানের ভুল। ইরাকের এক অপারেশনে জকোর টিমকে একটি বড় ভবন দখল করতে হবে। প্রথমে তাদের প্ল্যান ছিল 4টি টিম 4 দিক থেকে ঢুকবে, এক টিম ছাদ দখল করবে, একটি টিম বেসমেন্ট পরিষ্কার করবে, অন্য টিম সাপোর্ট দেবে, বিভিন্ন কোড, সিগন্যাল ব্যবহার করবে। প্ল্যান এত জটিল ছিল যে সবাই ঠিকমতো বুঝতে পারছিল না, কে কখন ঢুকবে, বিভ্রান্তি তৈরি হচ্ছিল, সিগন্যাল মিশে যাচ্ছিল, ভুল হলে কেউ দায় নেবে না। জকো বুঝলেন জটিলতা মানে বিপদ। তিনি সব কেটে ছেটে একটি খুব সহজ প্ল্যান করলেন। একটি প্রধান দিক থেকে ঢোকার সিদ্ধান্ত, ব্যাকআপ টিম শুধু বাইরে কভার দেবে, একটিই কোড, একটিই লক্ষ্য, ভবন দখল করা। এই সহজ প্ল্যান সবাই দ্রুত বুঝে নিল। ফলাফল, মিশন 100% সফল। কোনো বিভ্রান্তি নেই, ভুল কম, একে অপরকে দ্রুত কভার দিতে পেরেছে। লেখক বলেন, যত সহজ তত কার্যকর। 3. আমাদের কি করা উচিত? 1. জীবনের সব প্ল্যান সহজ করো। জটিলভাবে ভাবলে ভুল হবে,
যেমন ব্যবসার প্ল্যান, ডেইলি রুটিন, ইউটিউব কাজ, পরিবারের সিদ্ধান্ত সবকিছু সহজে ভাগ করো। 2. কম কথা, পরিষ্কার কথা। যদি তুমি নেতা হও তাহলে দীর্ঘ বক্তৃতা নয়, জটিল ব্যাখ্যা নয়, সোজা পরিষ্কার নির্দেশ। যেমন আমাদের একটি মাল্টি স্ট্র্যাটেজি হাই রিস্ক অপারেশন করতে হবে। আমরা এটা করব, এইভাবে করব, এই লক্ষ্য। 3. টিমকে এমনভাবে বোঝাও যে একজন 10 বছরের বাচ্চাও বুঝতে পারে। এটাই দক্ষতা। তথ্য সহজে দিলে মানুষ ভুল কম করে। 4. জটিল প্ল্যান থাকলে আগে সরল করো, তারপর শুরু করো। তোমার মনের মধ্যেই যদি পরিষ্কার না হয়, টিম তো কখনোই বুঝবে না। 5. স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া তৈরি করো। যেমন ধাপ 1 কি করতে হবে, ধাপ 2 কে করবে, ধাপ 3 কখন করবে, ধাপ 4 সমস্যা হলে কি করব। এমন প্ল্যান কখনো ব্যর্থ হয় না। 6. সহজ করে বলো, এই অভ্যাস তৈরি করো। যেখানে যাবে মানুষের সাথে কথা বলো, সহজ ভাষায় কথা বলো। Chapter 7. Prioritize and Execute. অগ্রাধিকার ঠিক করো, তারপর কাজ করো। লেখক কি বলতে চেয়েছেন? জকো উইলিং ও লেইফ ব্যাবেন বলেন, যখন পরিস্থিতি খুব জটিল, চাপ বেশি, চারদিকে সমস্যা, তখন মাথা ঠান্ডা রাখতে না পারলে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে একজন লিডারের কাজ হল সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাকে আগে চিহ্নিত করা, সেটাকে আগে সমাধান করা, তারপর পরেরটাতে যাওয়া। অর্থাৎ একসাথে 10টা সমস্যা সমাধান নয়, এক সময়ে একটা সমস্যা পারফেক্টলি। এটাকেই তারা বলেন প্রায়োরিটাইজ অ্যান্ড এক্সিকিউট, অর্থাৎ অগ্রাধিকার ঠিক করো এবং কাজ করো। নেভি সিলদের এটি রিয়েল কমব্যাট অপারেশনে কয়েকটা সমস্যা একসাথে দেখা দেয়। রেডিও যোগাযোগ বন্ধ, এক টিম ভুল জায়গায় চলে গেছে, শত্রুরা হঠাৎ আক্রমণ শুরু করেছে, টিমের একজন আহত, সবকিছু একসাথে ঘটছে। নতুন টিম লিডার তখন ঘাবড়ে যায়, কোনটা আগে করবে বুঝতে পারে না। জকো তখন তাকে বলেন, স্টপ, ব্রিথ, রিল্যাক্স, লুক অ্যারাউন্ড, নাও ফাইন্ড দ্য হাইয়েস্ট প্রায়োরিটি থ্রেট। লিডার তখন দেখে, প্রথম কাজ টিমকে নিরাপদ অবস্থানে আনা, তারপর আহতকে সরানো, তারপর যোগাযোগ ঠিক করা, শেষে অন্য টিমকে সঠিক অবস্থানে আনা। একটার পর একটা সব সমস্যা সম্পূর্ণ সলভ হয়ে যায়। এটাই প্রায়োরিটাইজ অ্যান্ড এক্সিকিউট এর শক্তি। আমাদের কি করা উচিত? হোয়াট শুড উই ডু? 1. যখন অনেক সমস্যা একসাথে আসে, ঘাবড়াবে না। প্রথমে থামো, নিঃশ্বাস নাও, পরিস্থিতি বোঝো। 2. তালিকা করো কোন সমস্যাটা সবচেয়ে ইম্প্যাক্টফুল, কোনটা সবচেয়ে বিপজ্জনক, কোনটা না করলে পরে বড় ক্ষতি হবে, কোনটা ঠিক করলে বাকি কাজগুলো সহজ হবে। এই প্রশ্নগুলো করে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বের করো। 3. সেই একটাই কাজ আগে করো। মাল্টিটাস্কিং ইকুয়াল টু ভুল, সিঙ্গল টাস্ক ফোকাস ইকুয়াল টু ফলাফল। 4. কাজ শেষ হলে পরের প্রায়োরিটিতে যাও। একটি ফিনিশ, পরেরটি শুরু, আবার ফিনিশ। এই লুপে কাজ সহজ হয়ে যায়। 5. টিম বা পরিবারে সবাইকে পরিষ্কার বলে দাও এখন কি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাতে সবাই একই কাজে ফোকাস থাকে, কনফিউশন না হয়। টার্গেট এই চ্যাপ্টারের মূল শিক্ষা। 1. একসাথে সব সমস্যা সমাধান করতে যাওয়া একজন লিডারকে ধ্বংস করে। সঠিক প্রায়োরিটি বেছে নেওয়া একজন লিডারকে অপরাজেয় করে। যেখানে কনফিউশন, সেখানে প্রায়োরিটি সেটিং জীবন বদলে দেয়। ব্লু বুক চ্যাপ্টার 8 ডিসেন্ট্রালাইজড কমান্ড, ছোট টিমে দায়িত্ব ভাগ করে নেতৃত্ব দেওয়া। লেখক কি বলতে চেয়েছেন? জকো উইলিং ও লেইফ ব্যাবেন বলেন, একজন লিডার সবকিছু একা নিয়ন্ত্রণ করতে পারে না। যদি লিডার সব সিদ্ধান্ত নিজে নিতে চায়, তাহলে কাজ ধীর হয়ে যায়, টিম কনফিউজড হয়, ভুল বাড়ে এবং চাপে লিডার ভেঙে পড়ে। তাই একজন লিডারের কাজ হল দায়িত্ব ভাগ করে দেওয়া, ছোট ছোট টিম তৈরি করা এবং সেই টিমকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া। এটাই হল ডিসেন্ট্রালাইজড কমান্ড, অর্থাৎ নেতৃত্বকে ছোট ইউনিটে ভাগ করো। এক লাইনে, স্মার্ট লিডাররা সব কাজ নিজেরা করেন না, দায়িত্ব অন্যকে দেন। নেভি সিলদের এক মিশনে জকো দেখলেন এক টিম লিডার সবকিছু নিজে নিজে নিয়ন্ত্রণ করতে চাইছে। কে কোথায় যাবে, কার কাজ কি, কিভাবে ফায়ার করবে, কখন মুভ করবে, সবকিছু সে একাই বলে দিতে চাইছিল। ফল, টিম স্লো হয়ে যায়, ভুল বাড়ে, শত্রুরা আক্রমণের সুযোগ পায়, একসময় টিম পুরোপুরি ব্লক হয়ে যায়।
জকো তাকে বলেন, তুমি লিডার, কিন্তু তুমি সব জায়গায় থাকতে পারো না, তোমার নিচের লিডারদের সিদ্ধান্ত নিতে দাও। তারপর জকো কয়েকজনকে ছোট টিম লিডার বানিয়ে দেন। একজন দায়িত্ব পেল মুভমেন্ট, একজন পেল কমিউনিকেশন, একজন পেল কভার ফায়ার, একজন পেল মেডিকেল সাপোর্ট। এরপর টিম 10 গুণ গতিতে কাজ করতে শুরু করে। শত্রুরা চমকে যায়, পুরো অপারেশন সফল হয়। কারণ লিডার একা সবকিছু করেনি, বরং সঠিক লোককে দায়িত্ব দিয়েছে। আমাদের কি করা উচিত? হোয়াট শুড উই ডু? 1. সব সিদ্ধান্ত একা নেবে না, যেখানে সম্ভব দায়িত্ব অন্যকে দাও। 2. ছোট ছোট টিম তৈরি করো, যেমন অফিসে 3 থেকে 5 জনের টিম, পরিবারে কে কোন কাজ দেখবে, ব্যবসায় সেলস টিম, কাস্টমার টিম, ডেলিভারি টিম। 3. প্রত্যেককে পরিষ্কার করে বলো ওর দায়িত্ব কি, কার দায়িত্ব অস্পষ্ট হলে কাজ আটকে যায়। 4. টিমকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দাও, তারা যদি ছোট ভুলও করে ওনাকে শেখার সুযোগ দাও। 5. পুরো পরিস্থিতি তুমি দেখবে, আর ছোট টিম লিডাররা তাদের অংশ দেখবে, তাহলে পুরো সিস্টেম স্মুথ চলবে। টার্গেট, এই চ্যাপ্টারের মূল শিক্ষা। 1. একজন লিডার সবকিছু কন্ট্রোল করতে গেলে টিম নষ্ট হয়ে যায়। 2. দায়িত্ব ভাগ করে দিলে টিম শক্তিশালী হয়ে ওঠে। 3. ছোট নেতৃত্ব, বড় ফলাফল।